ডোন্ট ফরগেট যে আমি আপনার বাড়ির পুত্রবধূ। আমি ঘোমটা পরে দাঁড়িয়ে আছি কারণ আপনি আমাকে বৌমা বলেছেন, কিন্তু এখন আমি ঘোমটা খুললাম। আমিও আপনাকে বলে রাখলাম এই জন্যে আগামী 7 জন্মে কেউ আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। And that's my promise. মিথ্যে হলেও আমি তো তোমার স্ত্রী, মিথ্যে হলেও আমরা স্বামী স্ত্রী সম্পর্কটাকে বহন করে যাচ্ছি। তাই মিথ্যে করে হলেও আমার সম্মান রক্ষা করার দায় তোমার। আমার একটাই অনুরোধ তোমার কাছে, তুমি পাশ করে দেখাও হৃদয়, আমি জানি তুমি পারবে। যে এখানে পরীক্ষা দেবে না, এখানে চেম্বার দিয়ে শুয়ে দেবো। পরীক্ষা তো আমি দেব, পরীক্ষা তো আমি দেব। আমাদের তো কোনো সম্পর্কই নেই, পুরো সম্পর্ক তো মিথ্যে। আমি আপনার স্বামী নই আর আপনি আমার স্ত্রী নন, আর সেটাই সত্যি। আর সেটা যদি সত্যি হয় তাহলে আপনার বাবার কথার অনুযায়ী আপনার নিজের দিদির বিয়েতে আপনাকে একাই যাওয়া উচিত। আমার কোনো স্থান নেই। আমার এক ঢাল চুল ছিল, সেই এক ঢাল চুল নিয়ে সাজুগুজু করে যখন আমি গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতাম না, তখন একদম সব লোক ফেলাট হয়ে যেত, ফেলাট ফেলাট। ওই দেখো আমার কার ফোন, দেখ 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 দেখ, খোকা ফোন করেছে, দেখ। হ্যালো হ্যালো, কে? মা আছে? পাপি, আই মিস ইউ পাপি, আই লাভ ইউ পাপি। আমিও তোকে খুব ভালোবাসি, খুব। তুই চলে আয় মা। চলে আসবো পাপি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করেই যাব। যাওয়ার আগে মানে? কিন্তু তুমি এটা কোথায় নিয়ে আনলে? বাস তো এই অবধি আসে, আর এখান থেকে আপনাকে যে গ্রামে নিয়ে যাবে ও দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? চলো চলো বৌদি, চলো চলো, এসো। দাঁড়াও, ও নতুন মেয়ে। কে? তুমি? তুমি নতুন বউ। এত রাতেই দাদাটার সাথে এখানে আসা তোমার উচিত হয়নি। না মানে ও আসলে খায়নি তো। আমি জানি ও খায় না। তুমি কি পেখম থেকে ভালোবাসো? নাও আটা মাখো। চটকে চটকে মাখো, চটকে চটকে মাখো। বলছি যে ভালো করে চটকে মাখো। জল দাও, জল দাও। হ্যাঁ, আরেকটু জল দাও, একটু জল দাও, আরেকটু জল দাও।
এই বুড়ো হোমিওপ্যাথি ডাক্তারের হিন্দি আমি চটকে দেবো। এই কি বলছো কি তুমি? হ্যাঁ কি বলছো? কি বলছো তুমি? কিছু না, কিছু না। আপনি সব ব্যাপার এত শাসন করেন কেন বলুন তো? শাসন তো করতেই হবে। তুমি তো বললে না যে তুমি ওনাকে কেন বাবা বলে ডাকো? আমি ওনাকে বাবা বলেই ডাকি, উনি আমাকে সে অধিকার দিয়েছেন। আমি বাবা ডাকবো, মা ডাকবো, ঠিক আছে, কিন্তু কিন্তু এই মেয়েটি কেন? আমরা এখনো অরুণাবর বিরুদ্ধে একটা ছোট প্রমাণও খুঁজে পাইনি। কাল আশীর্বাদ, আর আমাদের হাতে সময় কোথায়? কাকুমনি হঠাৎ এরকম বিহেভ কেন করছে আমি সেটাই বুঝতে পারছি না। এই ঝামেলা, অশান্তি, এই সব কিছু বন্ধ হয়ে যায় শুধু একটা জিনিস করলে। কাকুমণি, দাদা, ভানু, ভানু, আরে কি হয়েছে বলবি তো? কাকুমণি যন্ত্র মন্ত্র ঘরে একটা গোখরো ঢুকে গেছিল। সে কি? এবার আমাদের বিজয়ন ফ্যামিলির ছদ্মবেশে টাকাটা ওদের হাতে তুলে দিতে হবে। সাগর দত্তের ভয় থেকে আমরা কিন্তু এখনো মুক্ত নই। সেই ভয়টাই সারা জীবনের জন্য কাটিয়ে দেওয়ার পালা। কিন্তু দেখিস, সেটা কিন্তু জীবনের বিনিময় নয়। টাকা এনেছেন? আগে টাকাটা দিন। এত রাত্রিরে আবার কোথায় যাচ্ছিস? ঘুম আসছে না মা, মনটা না বড় চঞ্চল হয়ে উঠেছে। ওর একটু শান্ত হওয়া প্রয়োজন। ধ্যান করলে ও একটু শান্ত হবে। আজ সকালে তুমি আমায় বলছিলে না শ্যামা, আমি যেন ওই সংসারটাকে ভেঙে ফেলার চেষ্টা না করি। আমাদের সংসারটাও ঠিক এই হাটটার মতো এক সুতোয় গাঁথা। এই হাটটা ঠিক যেভাবে গাঁথা, এই পরিবারের প্রত্যেকটা সম্পর্ক ঠিক সেভাবেই শক্ত সুতোয় গাঁথা। আমরা সবাই মিলেমিশে বোধহয় শবনমকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা। শবনমের মতো একটা মেয়ের জীবন কি করে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারি বলতো? আমি এক্ষুনি আসছি রঞ্জা পিসি। প্লিজ চেষ্টা করো ততক্ষণ সবকিছু থামিয়ে রাখার। ফর গডস সেক রঞ্জা পিসি। আমি ভূপালকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আমি ওর মা, তার জন্য যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। আমি শুধু নিজের কথা কেন ভাবছিলাম। আমার মনে আর কোনো বাধা নেই মা, আমি এই বেতে রাজি। ছোট খুকি, তারা মহারানী মণিমল্লিকা, যুদ্ধ থামা, আমি সন্ধি চাই। তোর সঙ্গে সন্ধিতে আমি রাজি হয়ে যাব? তুই ভাবলে কি করে পারুল? রাজি হয়ে যাও। বেশ, আমি রাজি, তবে একটা শর্ত। সৌনক আমার স্বামী, সে প্রমাণ আমি দেব। এই দেখুন, এই দাগটা আসল নয়, এটা ট্যাটু করে বানানো। আর কি প্রমাণ চান আপনারা? আমরা ডিএনএ টেস্টের পথে যাব। ডিএনএ টেস্ট হবে? তাহলে তো সত্যিটা বেরিয়ে আসবে যে এই ছেলেটা সৌনক। অসুস্থ মানুষকে দিয়ে কাজ করাটা ইজ ইনহিউম্যান। ছোটমণি, আপনি আবার আমাদেরকে বাঁচালেন। আমি বুঝেছি, আপনি মন থেকে আমাদেরকে কাজের লোক ভাবেন না। আচ্ছা, ওর পায়ে লেগেছে তার জন্য কি আমরা না খেয়ে বসে থাকবো? মা না পারলে মেয়েকে বলে দাও রান্না করে দিতে, মিটে গেল।